বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতাবন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায়। তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা সাধু মথে লিখিত সুসমাচার অধ্যয়ন করছি। এখান থেকে যীশু খ্রিস্টের সেই মহান উপদেশগুলির অন্যতম পর্বতদত্ত উপদেশ অধ্যয়ন করছি। আসুন এখন দেখি যীশু খ্রিস্ট যে 4টি উপমার মধ্যে দিয়ে একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী চরিত্র কিরূপ হওয়া উচিত তা ব্যাখ্যা করেছেন। লেখা আছে, তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কি প্রকারে লবণে গুণবিশিষ্ট করা যাইবে? তাহার কোনো কার্যে লাগে না, কেবল বাহিরে ফেলিয়া দিবার ও লোকের পদতলে দলিত হইবার যোগ্য হয়। তোমরা জগতের দীপ্তি। পর্বতের উপরে স্থিত নগর গুপ্ত থাকিতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। তদ্রূপ তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তাহারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আমি এখন আপনাকে আবার যীশু খ্রিস্টের কাছে সেই পর্বতের উপরে আসার আমন্ত্রণ জানাচ্ছি। ইহাকে আমরা একটা উদ্দীপনা সভাও বলতে পারি। এই সবার উদ্দেশ্য ছিল খ্রিস্টের সেই শিষ্যদের দেখানো যে কিভাবে তারা এই পৃথিবীর সকল সমস্যার ক্ষেত্রে তাঁর সমাধান ও উত্তরের অংশ হতে পারে। আমরা এই উপদেশের প্রসঙ্গ আলোচনার সময় দেখেছিলাম যে খ্রিস্ট সেই জনতাকে 2টি ভাগে ভাগ করেছিলেন। একদল ছিল সেই সমস্যাগ্রস্ত মানুষ এবং অন্য দলে ছিল সেই সমস্ত মানুষ যারা এই সমস্যার সমাধানের অংশ ছিল। এখান থেকে আমরা খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার ক্ষেত্রে সম্পর্কিত সংকটের বিষয় দেখেছিলাম। তারপর এই উপদেশের মূল বক্তব্য থেকে আমরা একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর চারিত্রিক বৈশিষ্ট্যের বিষয়ে একটি মহান আচরণ বিষয়ক উপদেশও দেখেছিলাম। এরপর যীশু খ্রিস্ট একজন খ্রিস্ট বিশ্বাসী যখন কোনো অবিশ্বাসী সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করে তখন তাকে যে পরীক্ষার সামনে পড়তে হয় সেই বিষয়ে বলেছেন। যীশু খ্রিস্ট ইহার 4টি প্রতীক বা উপমার মধ্যে দিয়ে ব্যাখ্যা করেছেন। যেমন, তোমরা হলে এই পৃথিবীর লবণ, এই পৃথিবীর দীপ্তি। তোমরা পর্বতে স্থিত এমন শহর যা লুকানো যায় না, এবং তোমরা হলে দীপাধারের উপর জ্বলন্ত প্রদীপ। অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন যে যীশু খ্রিস্টের পর্বতে দত্ত উপদেশে সেই আচরণ বিষয়ক 8টি উপদেশই হল মুখ্য প্রচার, এবং বাকি 3টি অধ্যায় জুড়ে আছে ওই উপদেশ প্রচারের প্রয়োগের বিষয়। এই 4টি প্রতীক বা উপমার মধ্যে দিয়ে এই উপদেশের আবেদন বা প্রয়োগ শুরু হয়েছে। পর্বতে দত্ত উপদেশের মূল বক্তব্যকে সংক্ষেপে এইভাবে বলা যায় যে খ্রিস্ট বিশ্বাসীতে পরিণত হওয়ার ক্ষেত্রে সম্পর্কিত সংকট একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর চারিত্রিক বৈশিষ্ট্য, এবং এই মহান চারিত্রিক বৈশিষ্ট্যগুলি যখন সংস্কৃতি বা কৃষ্টির উপরে প্রভাব বিস্তার করে তখন তাদের সামনে ক্রমবর্ধমান পরীক্ষা। মধ্যে লিখিত সুসমাচারের 5, 6 ও 7 অধ্যায় এই বিষয়গুলি প্রকাশ করে। যীশু খ্রিস্ট আমাদেরকে এই যে 4টি প্রতীক বা উপমা দিয়েছেন, এইগুলি আমাদের কাছে কোন অর্থ প্রকাশ করে? আসুন আমরা একটা একটা করে এইগুলি সংক্ষেপে আলোচনা করি। তোমরা পৃথিবীর লবণ, এই কথার অর্থ কি? আমার মনে হয় তিনি যে অর্থে এই কথা বলেছিলেন তা হল সেই সময় খাবার জিনিসপত্র রাখার, বিশেষ করে মাংস ইত্যাদি রাখার জন্য তারা খুব ভালো করে সেই মাংসের নুন মাখিয়ে রাখত যেন তা নষ্ট না হয়। যীশুখ্রিস্ট লবণ কথাটির মধ্যে দিয়ে হয়তো ইহাই বলতে চেয়েছিলেন। যদি এই ধারণাই সঠিক হয় তাহলে যীশুখ্রিস্ট বলতে চেয়েছিলেন যে পৃথিবী সেই মাংসের মতোই নষ্ট হয়ে যাচ্ছে এবং তার শিষ্যেরা হলেন সেই লবণ যা এই পৃথিবীর উপরে লাগানো হচ্ছে যেন তার নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা যায়। এই পৃথিবীকে নষ্ট হয়ে যাওয়া বা ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে একমাত্র খ্রিস্টের সেই শিষ্যেরা যাদের মধ্যে সেই মহান আচরণ বিষয়ক উপদেশ আছে। যেভাবে মাংসের উপরে নুন লাগিয়ে তা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা যায়, সেইভাবেই এই শিষ্যদেরকেও পৃথিবীর উপরে লাগাতে হবে। তাদেরকে অবশ্যই এই পৃথিবীর মানুষদের সঙ্গে মিলে যেতে হবে। যদি লবণ কথাটির ইহার সঠিক ব্যাখ্যা হয় তাহলে এখানে যীশু খ্রিস্ট তার শিষ্যদের সম্পর্কে একটা দৃঢ় উক্তি করেছেন। প্রকৃত গ্রিক ভাষায় এখানে যা লেখা আছে তার অর্থ করলে দাঁড়ায়, যীশু খ্রিস্ট বলছেন শুধুমাত্র তোমরাই এই পৃথিবীর লবণ।
একজন প্রকৃত খ্রিস্ট বিশ্বাসীর প্রভাব এই পৃথিবীকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে পারে। যীশুখ্রিস্ট ইহাই বলেছিলেন। যীশুখ্রিস্টের এই লবণ সংক্রান্ত প্রতীক বা উপমার অন্তত আরেকটি ব্যাখ্যা আমরা দেখতে পাই। সেই সময় রোমীয় সাম্রাজ্য সমস্ত পৃথিবীকে নিয়ন্ত্রণে রাখতে চাইত এবং তারা জানত যে এই লবণ ছাড়া পৃথিবীর কোনো জীবিত প্রাণী জীবন ধারণ করতে পারে না। লবণ খুবই প্রয়োজনীয় একটি উপাদান। কিছু মানুষ আছেন যারা এমন জায়গায় থাকেন যে তাদেরকে এই লবণ সংগ্রহ করার জন্য প্রচুর কষ্ট সহ্য করতে হয়। শত কষ্ট সহ্য করেও তারা এই লবণ সংগ্রহ করে থাকেন, কারণ ইহা বিশেষ প্রয়োজনীয় একটা উপাদান। এখন আমরা দেখি যীশুখ্রিস্ট এই লবণ সংক্রান্ত প্রতীক বা উপমার মধ্যে দিয়ে এই পৃথিবী এবং তার শিষ্যদের বিষয়ে কিছু কঠিন উক্তি করেছিলেন। যীশুখ্রিস্ট তার শিষ্যদের বলছেন, তোমরা কি এই পর্বতের পাদদেশে উপস্থিত ওই লোকদের দেখতে পাচ্ছ? তাদের কাছে জীবন নেই। জীবনের কিছু বিশেষ লক্ষণ তাদের মধ্যে আছে, ইহার অর্থ এই নয় যে তাদের মধ্যে জীবন আছে। তারা আশীর্বাদযুক্ত নয়, তারা আত্মিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত নয় এবং তাদের জীবনে অনুগ্রহও নেই। আমার পিতা তাদেরকে যে জীবন দিতে ইচ্ছা করেন তা তাদের মধ্যে নেই। যাই হোক, যদি তোমরা আমার কথা বুঝতে পারো এবং সেই আচরণ বিষয়ক শিক্ষার অভিজ্ঞতা লাভ করে থাকো, তাহলে তোমাদের মধ্যে সেই জীবন আছে এবং তোমাদের মধ্যে দিয়েই তারা জীবন খুঁজে পাবে। অতএব সেই লোকেদের মধ্যে নেমে যাও এবং তাদের সঙ্গে থাকো আর সেই জীবনদায়ী নীতিতে পরিণত হও, যেন তারা জীবন খুঁজে পায়। যীশুখ্রিস্ট তাঁর শিষ্য এবং এই জগতের সম্পর্কে খুবই কঠিন উক্তি করেছিলেন। একজন প্রচারক একবার কোনো একটা জায়গায় প্রচার করতে গিয়েছিল, কিন্তু সেই জায়গাটা প্রচণ্ড গরম ছিল। এতই গরম ছিল যে দিনের বেলা বাইরে বেরোনো প্রায় অসম্ভব ছিল। এইরকম একটা দিনে সেই প্রচারক তার শীততাপ নিয়ন্ত্রিত ঘরের মধ্যে থেকে বাইরের দিকে তাকিয়ে বলেছিলেন, আমি এই ঘরের মধ্যে থেকে এই জায়গাটা দেখতে চাই, বাইরে বেরিয়ে নয়। তারপরই তার মনে হয়েছিল, যদি ঈশ্বর পৃথিবীর সম্পর্কে এইরকম ধারণা পোষণ করতেন, যদি তিনি মাংসে মূর্তিমান না হতেন এবং আমাদের সঙ্গে বসবাস না করতেন, যেন আমরা তার মহিমা অনুগ্রহ দেখতে না পাই, তাহলে আমার কি হতো? আপনি আমি কখনো এই পৃথিবীর লবণ এইভাবে হতে পারি না। পৃথিবীর লবণ হতে গেলে আমাদের অবশ্যই সেই লোকেদের মাঝে গিয়ে তাদের সঙ্গে বসবাস করতে হবে। শুধুমাত্র তাদের সঙ্গে বাস করার মধ্যে দিয়েই আমরা তাদেরকে খ্রিস্ট বিশ্বাসী রূপে ঈশ্বর আমাদেরকে যে মহান চারিত্রিক বৈশিষ্ট্যগুলি দিয়েছেন তা দেখাতে পারি। ধন্য যাহারা আত্মাতে দিনহীন, কথাটির অর্থ হল সেই সমস্ত মহান আচরণ আপনি নিজে উৎপন্ন করতে পারেন না, কিন্তু ঈশ্বরই আপনার মধ্যে দিয়ে তা উৎপন্ন করেন। পবিত্র আত্মার অলৌকিক শক্তি ছাড়া আপনি কিছুতেই এই সমস্ত মহান চারিত্রিক বৈশিষ্ট্যের অভিজ্ঞতা লাভ করতে পারবেন না বা তা প্রকাশও করতে পারবেন না। এই পৃথিবীর লবণ হওয়ার জন্য আপনারও অলৌকিক শক্তি প্রয়োজন। যদি পবিত্র আত্মা আপনার সঙ্গে থাকেন, তাহলে আপনি সেই সমস্ত অবিশ্বাসী শত্রুভাবাপন্ন মানুষের কাছে লবণস্বরূপ উপস্থিত হওয়ার ক্ষমতা লাভ করবেন। যাই হোক, আমি আবার বলি, এই কাজ সম্পন্ন করার জন্য কিছু অলৌকিক শক্তির প্রয়োজন। যীশুখ্রিস্ট তাঁর শিষ্যদের সেই সমস্ত অবিশ্বাসী সংস্কৃতির উপর প্রভাব বিস্তার করার কঠিন পরীক্ষার বিষয়ে দ্বিতীয় যে উক্তি করেছিলেন তা হল, তোমরা জগতের দীপ্তি। যীশুখ্রিস্ট এই বিষয়ে ব্যাখ্যা করে তাদেরকে বলেছিলেন, লোকে প্রদীপ জ্বালিয়া কাঠার নিচে রাখে না, কিন্তু দীপাদারির উপরেই রাখে, তাহাতে তাহা গৃহস্থিত সকল লোককে আলো দেয়। যীশুখ্রিস্ট বলেছেন যে এই পৃথিবীর মানুষ জানে না যে তারা অন্ধকারে বাস করছে। যীশুখ্রিস্ট সেই জনতার যে বিষয়টি দেখে তাদের প্রতি দয়ায় কেঁদেছিলেন তা হল, সেই লোকেরা ছিল মেষপালকহীন মেষদের সমতুল্য। তারা হারিয়ে গেছিল, কিন্তু তারা তা জানত না। এই বিষয়টা প্রকৃতই খ্রিস্টের অন্তর স্পর্শ করেছিল। যীশুখ্রিস্ট সর্বসমক্ষে তার 3 বছরের প্রচার কাজের শেষে যখন সেই বিখ্যাত পালকীয় প্রার্থনা করেছিলেন, যা সাধু যোহন লিখিত সুসমাচারে 17 অধ্যায়ে লিপিবদ্ধ আছে, সেখানে তিনি 17 বার এই পৃথিবীর উল্লেখ করেছিলেন। তার এই প্রার্থনা শুনলে তার হৃদয়ে পৃথিবীর প্রতি গভীর ভালোবাসার বিষয়টি পরিষ্কার বোঝা যায়। যীশুখ্রিস্ট এই পৃথিবীর প্রতি গভীর বোঝার সঙ্গে প্রার্থনার মধ্যে দিয়ে কিছু আকর্ষণীয় বিষয় বলেছিলেন। তিনি বলেছিলেন, কিন্তু আমি জগতের নিমিত্ত নিবেদন করিতেছি না, কিন্তু যে সকল আমাকে দিয়াছ তাহাদেরই নিমিত্ত, কেননা তাহারা তোমারই। তিনি বলেছিলেন, আমি তাদের জন্যই প্রার্থনা করছি এবং সকলেই তাদেরকে দিয়েছি। তোমরা জগতের দীপ্তি, এই কথাটির মধ্যে দিয়ে যীশুখ্রিস্ট ইহাই বলতে চেয়েছিলেন। গ্রিক ভাষায় যা লেখা আছে তার অর্থ এই রকম যে কেবলমাত্র তোমরাই এই জগতের দীপ্তি।
তোমরা ছাড়া সমস্ত কিছুই অন্ধকারে আছে। এখন তোমরা সেই সমস্ত অন্ধকার স্থানে যাও এবং ঈশ্বরের মহা অনুগ্রহে যে দীপ্তি তোমাদের মধ্যে আছে তা যেন আমার সমাধান ও উত্তর রূপে ওই অন্ধকারে আলোকদান করে। এই দীপাদারের উপর জ্বলন্ত প্রদীপ সংক্রান্ত প্রতীক বা উপমাটি অনেকের কাছেই খুবই প্রিয়। এই প্রতীকটির মধ্যে দিয়ে যীশু খ্রিস্ট যা বলেছিলেন তা সংক্ষেপে এইভাবে প্রকাশ করা যায়: তোমরা এই পর্বতের উপরে উঠে আসার আগে এবং আমার সমাধান ও উত্তরের অংশ হওয়ার আগে নেভানো প্রদীপের সমতুল্য ছিলে, কিন্তু এখন তোমরা সেই সংকটের অভিজ্ঞতা লাভ করার মধ্যে দিয়ে জ্বলন্ত প্রদীপে পরিণত হয়েছ। আমি তোমাদের জীবনেই আলো জ্বালিয়েছি, আর যতবারই আমি কোনো প্রদীপ জ্বালিয়েছি তা রাখার জন্য একটা দীপাধারও মনোনীত করেছি। যীশুখ্রিস্ট তাঁর সেবা কাজের শেষে শিষ্যদেরকে বলেছিলেন, তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ এমন নয়, কিন্তু আমি তোমাদিওকে মনোনীত করিয়াছি, আর আমি তোমাদিওকে নিযুক্ত করিয়াছি যেন তোমরা গিয়া ফলবান হও এবং তোমাদের ফল যেন থাকে। এক্ষেত্রে নিযুক্ত কথাটার জন্য যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছে তার অর্থ হল কৌশলগত কারণে কোনো বিশেষ উদ্দেশ্য কোনো যুদ্ধক্ষেত্রে সৈন্যদক্ষ যেভাবে তার সৈন্যদের দাঁড় করান। আক্ষরিক অর্থে যীশুখ্রিস্ট এখানে বলেছিলেন, আমি তোমাদেরকে মনোনীত করেছি এবং বিশেষ জায়গায় নিযুক্ত করেছি যেন তোমরা ফলবান হও। জ্বলন্ত প্রদীপ সংক্রান্ত প্রতীক বা উপমাটি আমাদের কাছে এই অর্থই প্রকাশ করে। একটা কচ্ছপ কখনোই কোনো খুঁটির উপরে বেয়ে উঠতে পারে না। যদি কখনো কোনো কচ্ছপকে কোনো খুঁটির উপর দেখা যায় তার অর্থ হল কেউ তাকে সেখানে তুলে দিয়েছে। প্রত্যেক বিশ্বাসীর উচিত নিজেকে এই মতো মনে করা, এই জায়গায় ঈশ্বর আমাকে তুলেছে নিশ্চয়ই কোনো বিশেষ কারণে, কোনো উদ্দেশ্য পূরণ করার জন্য। এরপর যীশুখ্রিস্ট বলেছিলেন, তোমরা পর্বতের উপরে স্থিত নগরস্বরূপ, যাহা গুপ্ত রাখা যায় না। যদি আপনার মধ্যে এই মহান চারিত্রিক বৈশিষ্ট্যগুলি থাকে তাহলে আপনি নিজেকে লুকিয়ে রাখতে পারবেন না। যীশুখ্রিস্টের জীবন পর্বতের উপরে স্থিত নগরের সমতুল্য ছিল, যা গোপন করা সম্ভব ছিল না। যখন আপনি প্রকৃতই যীশুখ্রিস্টের একজন শিষ্যে পরিণত হবেন তখন আপনি এই বিষয়টা কিছুতেই গোপন রাখতে পারবেন না যে আপনি যীশুখ্রিস্টের শিষ্য। এই সত্য বিষয়ে আমরা পরের দিন আরো বিস্তারিতভাবে আলোচনা করব। চিন্তা করুন, আপনি কি যীশুখ্রিস্টের একজন শিষ্য? যদি আপনি খ্রিস্টের শিষ্য হন তাহলে এই সত্য কি আপনি লুকিয়ে রাখতে পারেন? একজন খ্রিস্ট বিশ্বাসীকে চিনতে জগতের বেশি সময় লাগা উচিত নয়, কারণ তার মধ্যে দিয়েই এই সকল মহান বৈশিষ্ট্যগুলি প্রকাশিত হয়। যীশুখ্রিস্ট বলেছেন, তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের সৎক্রিয়া দেখিয়া তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। আগামী দিন আপনি অবশ্যই আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, যদি বাইবেল সম্পর্কে বিস্তারিতভাবে জানতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন। আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। নমস্কার।